সুদানের সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্যদের জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। কামরুল, আবেই সীমান্তে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত যেই কন্টিনজেন্ট সেখানে শহীদ যেই 6 সেনা সদস্য তাদের মরদেহ গতকাল বাংলাদেশে আসে এবং এরপরেই কিন্তু তাদের গতকাল ঢাকার যে সম্মিলিত সামরিক হাসপাতাল অর্থাৎ যে সিএমএইচ, সেই সিএমএইচ এর হিমঘরেই তাদের মরদেহ রাখা হয় এবং আজকে যেই সর্বশেষ আনুষ্ঠানিকতা অর্থাৎ রাষ্ট্রীয় যে মর্যাদা, সেই মর্যাদার যে প্রক্রিয়া সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা সংযুক্ত হয়েছি ঢাকা সেনানিবাসের সেন্ট্রাল মসজিদ থেকে। এখানে এই মুহূর্তে যদি বলি যে 6 সেনা সদস্য তাদের মরদেহ এখানে আনা হয়েছে এবং এখানে প্রস্তুতিমূলক একটি প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। আর রাত সকাল 9টার দিকে জানাজা সহ যে মূল আনুষ্ঠানিকতা সেটি হতে পারে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। যদি একটু জানাই, এই যে আজকে যে শ্রদ্ধাঞ্জলি যে বিষয়টি, সেই প্রক্রিয়ার মধ্যে রয়েছে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টা, পাশাপাশি সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধানদের পক্ষ থেকে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হবে এবং এখান থেকেই মূলত তাদের নিজ নিজ জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর যে হেলিকপ্টার রয়েছে, ঠিক সেই হেলিকপ্টার যোগেই তাদেরকে তাদের নিজ নিজ জেলায় পাঠানো হবে এবং সেখানেও আরও এক দফা যে বাহিনীর রীতি অনুযায়ী যেই রেওয়াজ রয়েছে সেই অনুযায়ী তাদেরকে তাদের জেলায় দাফন করা হবে। এই তথ্যটুকু আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে জানতে পেরেছি। একটু পেছনে ফিরতে চাই। আপনারা জানেন যে গত 13ই ডিসেম্বর সুদানের আবেই সীমান্তে যখন এই শান্তিরক্ষীরা দায়িত্ব পালন করছিলেন, তখন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় এই 6 সেনা সদস্য নিহত হন এবং এছাড়াও 8 শান্তিরক্ষী গুরুতর আহত হন, যদিও তারা এখন বেশ শঙ্কামুক্ত। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা সেনানিবাসে।